জুলাই ছাত্র জনতার অভ্যুত্থান ছিল দীর্ঘ সময়ে মানুষের একটি আকাঙ্ক্ষিত বিষয়। দীর্ঘ 17 বছর যারা সংগ্রাম করেছি আমরা গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনে, গণমানুষের ভোটাধিকার পূর্ণ প্রতিষ্ঠার জন্য, তারই যবনিকাপাত হয়েছে জুলাই ছাত্র জনতার অভ্যুত্থানে। এই অভ্যুত্থানে স্টেক নিয়ে নানান কথা আসছে, নানান বিষয় আসছে। জুলাই সনদ স্বাক্ষরিত হলো, কিন্তু জুলাই সনদ স্বাক্ষরিত হলো কিছু প্রশ্ন এখানে থেকে যায়। আমরা লক্ষ্য করেছি এখানে রাজনৈতিক সংগঠনগুলো, বিশেষ করে ছাত্র সংগঠনগুলোকে উপেক্ষা করে এই জুলাই সনদ স্বাক্ষরিত হলো। তারপর জাতীয় স্বার্থে আমার দল, বাংলা জাতীয়তাবাদী দল বিএনপি হয়তো এটি স্বাক্ষর করেছে। দীর্ঘ 17 বছর সংগ্রাম করেছি গণমানুষের গণতান্ত্রিক ভোটাধিকার পূর্ণ প্রতিষ্ঠার জন্য, তাদের সামাজিক ও ন্যায় বিচার পূর্ণ প্রতিষ্ঠা করার জন্য এবং আইনের শাসন পূর্ণ প্রতিষ্ঠা করার জন্য। ঠিক একইভাবে আমরা যারা তরুণ প্রজন্মের প্রতিনিধি, আমরা তারুণ্যের যে অধিকার রয়েছে, তারুণ্যের রাজনৈতিক সামাজিক অধিকার, তরুণ প্রজন্মের ভোটাধিকার, সেগুলো পূর্ণ প্রতিষ্ঠার জন্য আমরা ইতিমধ্যে বাংলার জাতীয়তাবাদী ছাত্র যখন আমি দায়িত্বে ছিলাম, সেই সময় তরুণ প্রজন্মের ভোটাধিকার পূর্ণ প্রতিষ্ঠার জন্য আমরা তারুণ্যের সমাবেশ করেছিলাম, তারুণ্যের রোড মার্চ করেছিলাম, যার লক্ষ্যই ছিল তরুণ প্রজন্ম তথা এদেশের গণমানুষের ভোটাধিকার পূর্ণ প্রতিষ্ঠা। ঠিক একইভাবে 2023 সালে 15টি ক্রিয়াশীল ছাত্র সংগঠন নিয়ে আমরা এই ফেসিবাদের বিরুদ্ধে ফেসিবাদ বিরোধী ছাত্র ঐক্য গড়ে তুলেছিলাম, যার মুখপাত্র হিসেবে দায়িত্ব পালন করার সৌভাগ্য আমার হয়েছিল। ফেসিবাদ বিরোধী ছাত্র ঐক্যে যখন আমি মুখপাত্রের দায়িত্ব পালন করেছিলাম, তখনই আমি নেতৃবৃন্দের সাথে আলাপ করে, বিশেষত আমাদের সকল আন্দোলন সংগ্রামের সফল রূপকার দেশনায়ক তারেক রহমানের নির্দেশে আমরা ক্রিয়াশীল ছাত্র সংগঠনগুলো আলাপ করে তখন ঘোষণা করেছিলাম, ছাত্র জনতার অভ্যুত্থান এমনভাবে গড়ে তোলা হবে, ফেসিবাদীরা ইঞ্চিমাত্র জায়গা পাবে না, মুহূর্ত সময় পাবে না। মহান রাব্বুল আলামিনের অশেষ রহমতে, জনগণের সংক্ষুব্ধতা থেকে 2024 সালে এসে 1 বছর পরে যেভাবে তখন ফেসিবাদ বিরোধী ছাত্র ঐক্য বল যেভাবে ঘোষণা করেছিল, ঠিক সেইভাবেই এই ছাত্র জনতার অভ্যুত্থান গড়ে উঠেছে, একইভাবে ফেসিবাদের পতন হয়েছে। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে আমরা দেখলাম এই জুলাই সনদে ফেসিবাদ বিরোধী ছাত্র ঐক্য, যেটি ছিল ওই সময়ে একমাত্র সাংগঠনিক কাঠামো, যেটি ফেসিবাদের বিরুদ্ধে সরাসরি অভ্যুত্থানের ঘোষণা দিয়েছে এবং বলেছে যে 1 দফার দাবি তুলেছিল, সেই ফেসিবাদ বিরোধী ছাত্র ঐক্যের কোনো বিষয়ই এখানে কিন্তু তুলে ধরা হয়নি জুলাই সনদকে। তারপর আমি যে কথাটি বলেছি, জাতীয় স্বার্থে, জাতীয় সংহতির জন্য হয়তো বিএনপি, বাংলা জাতীয়তাবাদী দল, যেটি আমি অন্তঃস্থলে ধারণ করে, যে আদর্শ ধারণ করে আমি রাজপথে জীবনপণ যুদ্ধ করেছি, সেই সংগঠনটি হয়তো সংহতি প্রকাশ করেছে, স্বাক্ষর করেছে। আজকে জাতীয় সংহতিকরণ করার প্রয়োজন, যেটি বিএনপি ইতিমধ্যে 31 দফার মধ্যে বলেছে, ন্যাশনাল রিকনসিলিয়েশনের ব্যাপার। সকল ভেদাভেদ ভুলে জুলাই ছাত্র জনতার অভ্যুত্থানে যেভাবে আমরা গণমানুষ, সাধারণ শিক্ষার্থীরা, সকল রাজনৈতিক ছাত্র সংগঠন, রাজনৈতিক সংগঠনগুলো ঐক্যবদ্ধ হয়েছিলাম দেশের প্রশ্নে, আবারও দেশনায়ক তারেক রহমান যে ঘোষণাটা দিয়েছেন সবার আগে বাংলাদেশ, সেই প্রত্যয়কে ধারণ করে আমাদেরকে নিশ্চয়ই ঐক্যবদ্ধ হতে হবে। এই জায়গায় সকল স্যাক্রিফাইসকে উপেক্ষা করে নিঃসন্দেহে বাংলাদেশকে ধারণ করতে হবে।